পুরস্কার। এই কথা শুনলেই চোখে ভেসে ওঠে সেরাদের মধ্যে সেরাদের কথা। পদার্থবিজ্ঞানী, সাহিত্যিক, রসায়নবিদ, চিকিৎসাবিদদের কথা। নিজেদের কাজের ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের মুকুট হিসেবেই প্রতি বছর নোবেল পান গুটি কয়েক জ্ঞানী গুণীজন। এই পুরস্কারটিকে বলা হয় পৃথিবীর সবচেয়ে সম্মানজনক পুরস্কার, ঈর্ষণীয় এবং দামি পুরস্কার। কি বিজ্ঞানী, কি সাহিত্যিক, সকলের মনেই নিজ কাজের জন্য সম্মানিত হবার বাসনা থাকে। এক্ষেত্রে নোবেল পুরস্কার যেন একটি সার্বজনীন স্বপ্নের নাম। আর এই নামটি, এই পুরস্কারটি আজ এত সম্মানিত, এত জনপ্রিয়, যার জন্য তিনি হলেন আলফ্রেড নোবেল। ও আচ্ছা আচ্ছা, আলফ্রেড নোবেল। হ্যাঁ, পুরো নাম আলফ্রেড বার্নার্ড নোবেল। আলফ্রেড বার্নার্ড নোবেল। তিনি 1833 সালের 21 অক্টোবর সুইডেনের রাজধানী স্টকহোমে জন্মগ্রহণ করেন। আচ্ছা। 7 বছর বয়সে স্কুলে ভর্তি হয়ে বেশ ভালোভাবেই পড়ালেখা চালিয়ে যেতে থাকেন। বাবার কর্মসূত্রে নোবেল 9 বছর বয়সে সেন্ট পিটার্সবার্গে আসেন। রাশিয়ান ভাষা শিখতে তার সময় লেগেছিল মাত্র 1 বছর। এর মাঝে আলফ্রেডের পড়াশোনাও চলছিল ভালোই। রসায়ন হয়ে ওঠে তার প্রিয় বিষয়। রসায়নে তিনি বেশ দক্ষতা অর্জন করেন। অন্যদিকে ইংরেজি, ফরাসি আর জার্মান ভাষাও শিখে ফেলেন। 16 বছর বয়সে আলফ্রেড নোবেল একজন লেখক হবেন বলে ঠিক করেন। এই বিষয়টি মেনে নেননি তার বাবা। তিনি নোবেলকে যুক্তরাষ্ট্রে এবং ইউরোপে ঘোরার প্রস্তাব দেন। বিনিময়ে তার ছেলে যেন তার ব্যবসার কাজকর্মে মনোনিবেশ করে। নোবেল তার বাবার এই প্রস্তাবে সানন্দে রাজি হয়ে যান। ভ্রমণে গিয়ে তিনি নিউ ইয়র্ক আর প্যারিস ঘুরে দেখার সুযোগ পান। বেশিরভাগ সময়ই কাটাতেন রাসায়নিক গবেষণাগার আর ফ্যাক্টরিতে। 1850 সালে প্যারিসে রসায়নবিদ নিকোলাই জিনিন, তার কাছে আলফ্রেড রসায়ন বিজ্ঞান বিষয়ে পড়াশোনা করেন। এরপর 1851 সালে তিনি 1 বছরের জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে যান এবং সেখানে তিনি জন এরিক্সের সাথে কাজ করেন। 1852 সালে যখন তিনি রাশিয়া ফিরে আসেন, তখন তার বয়স ছিল 19 বছর। কত বছর? 19 বছর। আচ্ছা আচ্ছা। 1863 সাল অত্যন্ত কঠোর পরিশ্রম শুরু করেন তিনি। একটি ছোট শিল্প কারখানায় নিজের গবেষণাগার স্থাপন করেন। এখানে তিনি হাড় ভাঙা পরিশ্রম শুরু করেন। কিছুদিনের মধ্যেই তিনি নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ ঘটাতে শিখে যান। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু 1864 সালে ঘটে যায় একটি মর্মান্তিক দুর্ঘটনা। হ্যাঁ, কি দুর্ঘটনা? তার ছোট ভাই এমিলও গবেষণাগারে কাজ করত। দুর্ঘটনার দিন এমিল আরও একজন সহকর্মী এবং ঝাড়ুদার সহ 5 জন পুড়ে মারা যান। আলফ্রেড এতে করে প্রাথমিকভাবে কিছুদিন মানসিকভাবে ভেঙে পড়েন। তবে দৃঢ় মানসিকতার বলে নোবেল বেশি দিন কাজের বাইরে বসে থাকতে পারেননি। খুব দ্রুতই তিনি অধিক পরিমাণ নাইট্রোগ্লিসারিনের বিস্ফোরণ ঘটানোর জন্য গবেষণা শুরু করেন এবং সফল হন। গবেষণাগারে আগুন লেগে ছোট ভাইয়ের মৃত্যু হবার পর থেকেই নোবেল কিভাবে অধিক পরিমাণে বিস্ফোরক সহজে এবং অব্যর্থভাবে বিস্ফোরিত করা যায় সে বিষয়ে গবেষণা করছিলেন। অবশেষে তিনি আবিষ্কার করেন তার বিখ্যাত ব্লাস্টিং ক্যাপ ডেটোনেটর। এর নাম দেওয়া হয় ডিনামাইট। ডিনামাইট? ডিনামাইট তো অনেক ভয়ঙ্কর। বিজ্ঞানের সব আবিষ্কারই কিন্তু হয়েছিল মানুষের কল্যাণে, কিন্তু কিছু দুষ্টু মানুষ বিজ্ঞানের অনেক আবিষ্কারই খারাপ কাজে ব্যবহার করা শুরু করেছে। তার মানে বিজ্ঞানের যে কোনো আবিষ্কার ব্যবহার করতে হবে খুব সতর্কতার সাথে। হ্যাঁ, তুমি খুব ভালো বলেছো পিকু। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।